হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কিছুদিন হয়ে গেল আমি রেসিপি দিতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে কিছুদিন ধরে, মানে 3-4 দিন ধরে খুব পেটে ব্যথা ছিল, যার কারণে আমি বেশি কিছু রান্না করিনি সেরকম, তাই আমি রেসিপি দিতে পারিনি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আজকের রেসিপি হবে কাতলা মাছ দিয়ে মাছের ঝোল, একদম লাইট ঝোল হবে বন্ধুরা। শরীর খারাপের মধ্যে আজকে একদম লাইট করে রান্না করব। এখানে নিয়ে নিয়েছি বরবটি, কাঁচকলা, আলু, পেঁপে আর শাপলা। আজকে শাপলা দিয়ে মাছের ঝোল হবে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের সবারই পছন্দ হবে এই রেসিপিটি, যেহেতু শাপলা দিয়ে মাছের ঝোল। আপনারা হয়তো ভাবছেন বন্ধুরা, শাপলা দিয়ে কি করে মাছের ঝোল রান্না করা যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু জানতে পারবেন না শাপলা দিয়ে কি করে মাছের ঝোল রান্না হয়। একদম খুব সুন্দর একটা রেসিপি হবে বন্ধুরা। একদম যাদের শরীর খারাপ, খেতে পারে না বা ভালো লাগে না, হালকা মশলায় যেরকম রেসিপি হয়, আজকে সেরকমই একটা রেসিপি রান্না করব। তাহলে দেখা যাক কি করে শাপলা দিয়ে মাছের ঝোল রান্না হচ্ছে রেসিপিটা। চলুন রেসিপিটা শুরু করা যাক। তেল গরম হয়ে গেছে, কড়াতে তেলটা পুড়ে গেছিল, দেখুন তেলটা তুলে দিয়েছে আর কেমন হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন এখানে 2 চামচের মতো তেল আছে, আমি আর তেল দেব না, দিয়ে দেবো গোটা জিরে। এবারে দেবো কালো জিরে। এবারে আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আলু আর পেঁপেটাকে খুব বেশি ভাজবো না। এবারে দিয়ে দেবো কাঁচকলা। অনেকে কাঁচকলা অনেক মোটা খোসা করে তুলে ফেলে দেয়, আমি কিন্তু এখানে একদম হালকা করে শুধু সবুজ অংশটাই ফেলেছি বন্ধুরা, আমার খুব ফেভারিট কাঁচকলা। এবারে দিয়ে দেবো আদা, গ্রেট করা আদা। এবারে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। তরকারি কষানো হয়ে গেছে, দেখুন খুব বেশি কিন্তু তরকারিটা কষলাম না। এবারে দিয়ে দেবো ঝোল। আমি পাতলা করে ঝোল করব, তার জন্য ঝোলটা বেশি দিলাম। যারা যেরকম পছন্দ করেন ঝোল, সেই মতো দেবেন বন্ধুরা। এবারে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা থেতো করে দিলাম। এবারে 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। হয়ে গেছে, ঢাকনা খুলে দেবো। দেখুন তরকারির কালারও কি সুন্দর হয়েছে, কালো হয়নি, কলাগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে দিয়ে দেবো বরবটি। আরও একবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো।
এবারে ঢাকনাটা খুলে দেবো। কলা, আলু, পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব মাছ। এবারে 3-4টে লঙ্কা আমি আরও দিয়ে দেবো। এটা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, না হলে না দিতে পারেন, এটা আপনাদের কাছে অপশন। যারা ঝাল পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না, আমি এখানে 3টে লঙ্কা থেতো করে দিয়েছি যেহেতু। এবারে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো 1 চামচ। আপনারা ভাবছেন আমি এখনো শাপলাটা কেন দিলাম না, এবারে দিয়ে দেবো। তরকারিটা হয়ে এলো, শাপলাগুলো দেওয়াই হলো না, তাই না? এবারে শাপলাগুলো দিয়ে দেবো। শাপলা সেদ্ধ হতে সময় লাগে না। এবারে আর 2 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, দেখুন শাপলাও সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, শাপলা দিয়ে কাতলা মাছের ঝোল। এবারে নামিয়ে দেবো, তরকারি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার রেসিপি রেডি। শাপলা দিয়ে কাতলা মাছের ঝোল, একদম সাদামাটা রেসিপি বন্ধুরা, লাইট রেসিপি, কারো শরীর খারাপ হবে না। দেখুন কোনো তেল নেই, একদম তেল মশলা কম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বলে বোঝানো যাবে না। যাদের শরীর খারাপ তাদের জন্য যে কি উপকারী এই রেসিপিটা, তারা এরকমভাবে খেতেই পারেন বন্ধুরা। যাদের মুখে রুচি নেই, যাদের কোনো কিছু খেতে ভালো লাগে না, একদমই মুখে রুচি হারিয়ে গেছে, আমার মতো এরকম একটা সহজ রেসিপি ঘরে ঝটপট বানিয়ে নিন আর খেতে থাকুন। দেখুন কত সুন্দর খেতে, পেট ভরে খেতে পারবেন, শরীরও ঠিক থাকবে। একদম শর্টকাট রেসিপি বন্ধুরা। আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা আমার রেসিপি দেখে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। তাহলে কিন্তু যখনই আপডেট দেবো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে ঝটপট। আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের বন্ধুদের বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে অতি অবশ্যই পৌঁছে যাবে। আর ফেসবুকের বন্ধুদের বলছি, যদি ফেসবুক থেকে দেখে থাকেন, নিহারয় পেজটিকে ফলো করে পাশে থাকবেন। অতি অবশ্যই আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পৌঁছে যাবে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, পাঠিয়ে দিলাম, খেয়ে নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।